নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। রামায়ণে উল্লেখ রয়েছে পুষ্পক রথের। আকাশে উঠতে পারা সেই রথটি ছিল সম্পদের দেবতা কুবেরের বাহন। এবার 21 শতাব্দীতে এসে ফের ভারতে তৈরি হলো এক অসামান্য পুষ্পক রথ। শুক্রবার 22শে মার্চ প্রথম প্রচেষ্টাতেই কর্ণাটকের এক রানওয়েতে অবতরণে সফল হলো পুষ্পক। এবার তার মহাকাশে পাড়ি দেওয়ার অপেক্ষা। পুষ্পক হলো ইসরোর তৈরি সর্বশেষ মহাকাশযান। আকারে একটি এসইউভির থেকে বড় নয়। ডানাওয়ালা রকেটটি পুনর্ব্যবহারযোগ্য, অর্থাৎ একবার মহাকাশে পাঠিয়ে ফের সেটিকে পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে পরবর্তী সময়ে ফের ব্যবহারের জন্য। এর ফলে একটি রকেটে একাধিক মহাকাশ অভিযানে ব্যবহার করা যাবে। এতে মহাকাশ অভিযানের খরচও কমবে, সেই সঙ্গে ভারতে প্রবেশ করবে মহাকাশ গবেষণার এক এলিট দেশের ক্লাবে। এখনো পর্যন্ত একমাত্র আমেরিকা ছাড়া আর কোনো দেশ এই ধরনের মহাকাশযান নেই। তবে 2024 থেকে 27-এর মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, স্পেনের মতন দেশ পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির পরিকল্পনা করেছে। কাজে ইসরোর এই দিনের পরীক্ষা সফল হওয়া ভারতকে এই দৌড়ে অনেকটাই এগিয়ে দিল। এই ক্ষেত্রে একটি বড় মাইলফলক বলা যেতে পারে। এই দিন অবশ্য মহাকাশ থেকে নেমে আসেনি পুষ্পক। বায়ুসেনার এক চিনুক হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে গিয়ে 4.5 কিলোমিটার উচ্চতা থেকে রকেটটিকে ছেড়ে দেওয়া হয়। ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন, পরীক্ষার ফলাফলে চমৎকার এবং সুনির্দিষ্ট। ইসরো জানিয়েছে, অফ নমিনাল অবস্থানে থেকে মহাকাশযানটিকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর সেটি স্বায়ত্তশাসিতভাবে রানওয়ে নির্দিষ্ট জায়গায় অবতরণ করে। পুষ্পককে ছাড়া হয় রানওয়ে থেকে 4 কিলোমিটার দূরে। মহাকাশযানটি ক্রস রেঞ্জ সংশোধন করে রানওয়ের কাছে পৌঁছায়, তারপর নিচে নেমে আসে। এরপর রানওয়েতে ব্রেক প্যারাশুট, ল্যান্ডিং গিয়ারের ব্রেক এবং নোজ হুইল স্টিয়ারিং সিস্টেম ব্যবহার করে থামে। এরপর আরও জটিল পরিস্থিতিতে পুষ্পকের রোবোটিক অবতরণের পরীক্ষা করা হবে। তবে পুষ্পকের মোতায়েনে আরও অনেক বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছে। এটা ছিল পুষ্পকের তৃতীয় উড়ান। 2016 সালে পুষ্পক প্রথমবারের মতন উড়েছিল। বঙ্গোপসাগরে একটি ভার্চুয়াল রানওয়েতে সফলভাবে অবতরণ করেছিল। পরিকল্পনা মাফিকভাবে সেটি সমুদ্রে ডুবে গিয়েছিল, পরে আর উদ্ধার করা যায়নি। 2023 সালে পুষ্পকের দ্বিতীয় পরীক্ষা সফল হয়েছিল। স্বায়ত্তশাসিত অবতরণের জন্য একটি চিনুক হেলিকপ্টার থেকে রকেটটিকে নামানো হয়েছিল। প্রায় 10 বছর আগে ইসরোর ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের একটি দল এই মহাকাশযানটি তৈরির কাজ শুরু করেছিল। 6.5 মিটার দীর্ঘ মহাকাশযানটি অনেকটাই সাধারণ বিমানের মতন দেখতে। তার ওজন 1.75 টন। অবতরণের সময় বেশ কয়েকটি ছোট থ্রাস্টার কাজ করে, যার সাহায্যে মহাকাশযানটি সঠিক জায়গায় নামতে পারে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।